নমস্কার সবাইকে। কাল যখন ভারত জিতেছিল তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম। যদিও পাকিস্তানের সঙ্গে জিতেছিল, তবু ভিডিওটা ছিল বাংলাদেশিদের জন্য। তো আজকেও এই ভিডিওটা বাংলাদেশিদের জন্য হবে। তো তার আগে, ভিডিও শুরু করার আগে, তোমরা কিছু বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটারদের ফেসবুক প্রোফাইল বা ওরা ইউটিউবেও থাকতে পারে, আমি ওদেরকে ইউটিউবে সার্চ করি না, ফেসবুকে স্ক্রল করতে করতে আসে তাই দেখি। তো তাদের কটা আইডি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, যারা ভারতকে চাই সবসময় হারাতে, যদিও পারে না কোনোদিন। ভারতকে কেন, ওরা কোনো দেশকে হারাতে পারে না। যাই হোক, প্রথমে দেখে নাও, তারপর শুরু করছি ভিডিও। তো এই যে ফেসবুকে যাদের এই পেজ গুলো আছে বা প্রোফাইল গুলো আছে, যারা ভিডিও তৈরি করে, তারা সবসময় চায় যে ভারত যেন পাকিস্তানের কাছে হেরে যায়, বা অন্য দলের কাছে হেরে যায়, বা ওয়ার্ল্ড কাপ যেন না জিততে পারে, বা কোনো ম্যাচ। ওদের মানে ইচ্ছাটাই হচ্ছে ভারত ক্রিকেট খেলবে এবং সবার কাছে হারবে, এবং সেটা 50 রানে হেরে গেলে ওদের আরো ভালো। যাই হোক, তো সে মনোবাঞ্ছা ওদের কোনোদিনই পূর্ণ হয় না। তো ওরা যখন ভারতকে নিয়ে এত চিন্তিত, তখন কেউ এটা চিন্তা করে না যে ওদের টিম কি করছে। ওদের টিম আজকে এত ভালো বোলিং করেছে, যারা ওদের বোলার গুলো ছিল, তাসকিন আহমেদ হোক, মুস্তাফিজুর রহমান হোক। যদিও আমি ওদের বোলিংটা দেখিনি, ওদের অবশ্য ম্যাচ দেখতে আমার ভালো লাগে না, জাস্ট রেজাল্ট দেখলাম যে আজকে নাকি ওরা হেরে গেছে। আমার একটা বন্ধু, যেহেতু আমি কালকে ওদের নিয়ে ভিডিও করেছিলাম, তো আমাদের বন্ধু আমাকে একটা ডিএম করেছিল একটা ফটো দিয়ে। সে ফটোটা আমি দেখাতে পারবো না, খুবই মানে ওটা যদি ফেসবুকেও দিই তাও উম, হয়তো আমার নিয়ে অনেক কিছু হয়ে যেতে পারে। তো যাই হোক, দিয়েছিল যে বাংলাদেশকে এই সাউথ আফ্রিকা হারিয়ে দিয়েছে। ওরা 109 রান না 10 রান ডিফেন্ড করে দিয়েছে, সব থেকে লোয়েস্ট টোটাল এই বছরের ওয়ার্ল্ড কাপে। তো ওদের ব্যাটাররা, যারা ব্যাটসম্যান আছে, তো তারা এত লোয়েস্ট একটা টোটাল ডিফেন্ড মানে চেস করতে পারছে না। সরি, ডিফেন্ড না, কালকে ভারত ডিফেন্ড করেছিল, তো তাই মাইন্ডে এখনো ডিফেন্ড ডিফেন্ড ঘুরছে। তো যাই হোক, তো ওরা এইটুকু রান ওরা চেস করতে পারলো না। আমাদেরকে নিয়ে একটা কথাই বলার আছে, যে তোমরা ভারতকে নিয়ে বেশি চিন্তা না করে নিজেদের দলের সঙ্গে যুক্ত হও, এবং যদি পারো তাদেরকে একটু ক্রিকেট শেখাও। ঠিক আছে? আগামী মনে হয় 15 তারিখ তোমাদের নেপালের সাথে ম্যাচ আছে। এমন না হয় যে নেপালরা সব ব্যাটের বদলে পুফরি নিয়ে আসে, আর তোমাদের মাঠে সবাইকে। আর বললাম না, নেপালও এখন যথেষ্ট ভালো টিম, এবং তাদের দেশের মানুষরা এইভাবে চিৎকার করেন যে নেপাল এই করে দেবে, নেপাল ওই করে দেবে। ওদের টিমের প্রতি ওদের মানে যথেষ্ট ভরসা আছে যে নেপাল কি করতে পারে, এবং ওরা জানে। এবং যারা জানে তারা বেশি চিৎকার করে না, যাদের জ্ঞান কম থাকে তারাই বেশি চিৎকার করে। যেমন ফাঁকা কলসির আওয়াজ বেশি হয়, এটা আমি শুনেছিলাম ছোটবেলায় ঠাকুমা দাদুদের মুখে। তো সে বাংলাদেশ হচ্ছে সেই ফাঁকা কলসি, যাদের ভাড়ারের কিছুই নেই, অথচ ঠং ঠং আওয়াজটা ঠিক ভালোই আসে। তো ভাই, তোমাদেরকেই বলছি, বাংলাদেশে আবার এমনও অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভারতকে নিয়ে ভালো ভালো বলে, ভালো ভালো ভিডিও বানায়। তাদের তাদেরকেও আমি ধন্যবাদ দিই। কিন্তু যারা এই ধরনের কথা বলে বা যে এই ধরনের ভিডিও করে, তাদের জন্য আমরা শুধু বলতে চাই যে দেখো, তুমি একটা প্ল্যাটফর্মে ভিডিও করছো, তার থেকে ভিউজ নিচ্ছ, পয়সা কামাচ্ছ, কিন্তু নিজেকে এতটা নিচে নামিয়ে পয়সা না কামালেও আমার মনে হয় ভালো হয়। তো সেই কি বলবো, নিজের কেউ যদি আমাকে বলে যে তোমাকে দুটো চটি মারবো কিন্তু তোমাকে 10 টাকা দেবো,
তো আমি যদি 10 টাকার জন্য সেই দুটো চটি খেয়ে নিই গালে, তো সেখানে টাকা হয়তো আমার পকেটে 10 টাকা ঢুকে যাবে, কিন্তু আত্মসম্মানটা আমার 10 গুণ কেন 100 গুণ নেমে যাবে। তো ওই কন্টেন্ট ক্রিয়েটাররা সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার যারা, ভারতে 140 কোটি লোক, যদি সবাই মনে মনে একবার করে ভাবেও, তা ওদের কাছে মোটামুটি 1-2 কোটি গাল গালাগাল চলে যাবে, দিতেও হবে না, গাল দিতেও হবে না। তো যাই হোক, তো আমরা ভারতীয়রা কাউকে ছোট করে দেখি না এবং দেখতেও চাই না। তোমরা একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেট খেলছো, তোমাদের সেই ক্যাপাবিলিটি আছে, কিন্তু তোমাদের এই যে দর্শক, এই যে বাংলাদেশের যে মানুষ, তারা ক্রিকেটটাকে মানে এমন জায়গায় নিয়ে চলে এসেছে, মানে বিশাল বড় বড় কথা, কিন্তু কাজের সময় কিছুই না। তো দেখো 15 তারিখে তোমাদের ম্যাচের সাথে কি হয়। আর ভারতের তো ম্যাচ আরো আছে। তো সেদিন কটা কলা গাছ কেটে নিয়ে এসো তোমাদের বাড়িতে। তোমরা তো বলেইছিলে কলা গাছকে নাকি তোমরা সাপোর্ট করবে, তাও ভারতকে সাপোর্ট করবে না। তো সেদিন যদি ভারত জিতে যায়, যদিও জিতবেই আশা করছি, ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তো বলা যায় না কি হতে পারে। কখনো কখনো হারতেও হয়, কারণ ক্রিকেট ক্রিকেট কেন, যে কোনো খেলাতেই সবসময় যে কেউ জিতবে তার কোনো মানে নেই। যাই হোক, কিন্তু যদি জিতে, তাহলে কলা গাছগুলো তোমাদের অন্য কাজে লাগবে। আর যদি হারে, তাহলে কলা গাছগুলো নিয়ে ঢাকা নিয়ে ঘুমিয়ে পড়বে রাত্রেবেলায়। এটুকুই বলার আছে, আর কিছুই না। ঠিক আছে, তোমরা দেখো নেপাল, আমি আশাবাদী যে নেপাল তোমাদেরকে হারিয়ে দেবে, বাংলাদেশকে নেপাল হারিয়ে দেবে, এবং সুপার 8-এ যে সাউথ আফ্রিকার সঙ্গে অন্য একটা কোনো টিম পড়ে যাবে। কারণ শ্রীলঙ্কা দুটো হেরে গেছে, শ্রীলঙ্কা নাও যেতে পারে। অন্য দুটো টিমের চান্স আছে, তার মধ্যে একটা চান্স তোমরা ওদেরকে দেবে। তোমরা যে ধরনের তোমাদের খেলা, তাতে লোককে সুযোগ করে দেওয়াটাই তোমাদের কাজ সবসময়। তো বেস্ট অফ লাক।